নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, শুরু করছি আজকের প্রতিবেদন 12 PM বাংলা থেকে। লোকসভা নির্বাচনের আবহে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আগামী 12ই জগদ্দলের পেপার মিলের মাঠে সভা করার কথা আছে নরেন্দ্র মোদীর, কিন্তু তার আগে বিস্ফোরক অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ক্ষোভ উগরে দিয়েছে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপির প্রার্থী অর্জুন সিং। আগামী রবিবার পেপার মিলের মাঠে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী, কিন্তু তার আগে একটি ট্রাক্টর মাঠ খুঁড়ে দিল। মাঠে যাওয়ার পর এই দৃশ্য দেখতে পান পুলিশ কমিশনার। তিনি ট্রাক্টরটিকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন। অন্যদিকে মাঠ খুঁড়ে দেওয়ার খবর কানে আসতেই ঘটনাস্থলে পৌঁছেছেন অর্জুন সিং। তিনি দাবি করেন, মোদীর সভা পণ্ড করতেই এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে ব্যারাকপুরের পদ্ম প্রার্থী বিজেপির বলেন, সিপির তত্ত্বাবধানে এইসব হয়েছে। এইসব তৃণমূলের পুরসভা করেছে। পার্থ ভৌমিকের উংলির ইশারায় এসব হয়েছে। প্রধানমন্ত্রী ঘটনার সভাস্থলে নিরাপত্তা দেওয়ার পুলিশের কাজ, কিন্তু পুলিশ ছোট জগন্নাথ কিছুই করবে না। আজ থেকে বিজেপির ছেলেরা এই মাঠ পাহারার কাজ করবে। চলুন পরের খবরে নজর রাখছি। মুর্শিদাবাদে ভোটে হার বুঝেই গ্রামের মানুষের উপর তৃণমূলের হামলা চালানো হলো, গুলিবিদ্ধ হলো একাধিক শিশু। অনেক ভোটের পর সন্ত্রাসের পথে তৃণমূল। বুধবার সকালে ভগবানগোলা রানীতলা থানার হাসনাবাদ গ্রামে সিপিআইএম এর কংগ্রেস কর্মীদের উপর চালানো হলো গুলি, বন্দুক, ধারালো অস্ত্র নিয়ে হামলা। রানীতলা থানার হাসনাবাদে আহতের বেশ কয়েকজন ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে এলাকায় রয়েছেন সিপিআইএম এর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে এলাকায় রয়েছেন সিপিআইএম নেতা বরদজ্জা খান, ধ্রুবজ্যোতি সাহা এবং কংগ্রেস নেতারা। আক্রান্ত পরিবারের পাশে পার্টি নেতৃত্ব। চলুন এরপরের খবরে নজর রাখা যাক। বিস্ফোরক প্রাক্তন নেতা বহিষ্কৃত কংগ্রেস নেতার দাবি, ক্ষমতায় ফিরলে সুপ্রিম কোর্টের রাম মন্দির রায় বদলে দেবেন রাহুল গান্ধী। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, এমনই দাবি করেছেন প্রাক্তন কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম। বহিষ্কারের পর রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন প্রমোদ। তার দাবি, সুপ্রিম কোর্টের রাম মন্দির রায় ঘোষণার পর আমেরিকার শুভধানুধারীর সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। ঘনিষ্ঠদের সঙ্গেও বৈঠক করেন। সিদ্ধান্ত হয়েছে, কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে রাম মন্দির রায় বদলে দেবে। এর জন্য সুপার পাওয়ার কমিশন গঠন করবে কংগ্রেস, ঠিক যেমন সাউ বানু মামলার রায় বদলে দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। 1985 সালে সাউ বানু মামলার রায় দেয় সুপ্রিম কোর্ট। এই মুসলিম মহিলাকে তার স্বামী তালাক দেন। শীর্ষ আদালত নির্দেশ দেয়, বিচ্ছেদের পর মহিলার ভরণ পোষণের দায়িত্ব স্বামীকে নিতে হবে। কিন্তু রাজীব গান্ধীর নেতৃত্বাধীন তৎকালীন কংগ্রেস সরকার নতুন আইন এনে সেই রায় বদলে দেয়। রাম মন্দির নিয়ে তেমন পরিকল্পনা করেছে রাজীব, তনয় রাহুল, এমন দাবি করেছেন বহিষ্কৃত কংগ্রেস নেতা প্রমোদ। তিনি জানিয়েছেন যে এই রায় বদলের জন্য সুপার পাওয়ার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে রাহুল গান্ধী। অযোধ্যায় রাম মন্দির নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলে। 2019 সালে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় দেয় রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দেয় শীর্ষ আদালত। 2020 সালের আগস্টের ভূমি পুজো হয়, আর গত 22 জানুয়ারি হয় রামলালার প্রাণ প্রতিষ্ঠা। স্টিং অপারেশন ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে এবার সন্দেশখালি নিয়ে রাস্তায় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, নারী নির্যাতনের এই অভিযোগ সাজানো এবং অভিসন্ধিমূলক। সর্বভারতীয় স্তরে বাংলাকে অপমান করতেই পরিকল্পনা করে সবটা করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। কাঠগড়ায় বিজেপি এবার এই নিয়ে ব্লকে ব্লকে প্রচার শুরু করছে তারা। সোমবার সন্দেশখালীর
তিমুনি বাজার থেকে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল সূত্রের দাবি, আগামী দিনে গোটা রাজ্যে ব্লকে ব্লকে স্ক্রিন টাঙিয়ে স্টিং অপারেশনের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবে। সেই সঙ্গে চলবে প্রতিবাদ কর্মসূচি। সন্দেশখালি নিয়ে যেমন সর্বভারতীয় স্তরে প্রচার করছিল বিজেপি, এবার তৃণমূলও পাল্টা প্রচারে নামবে বলেই দাবি সূত্রের। চলো এর পরের খবর দেখে নিই। কংগ্রেস নেতা সচিন পাইলট বলেছে, জনগণ আমাদের ইস্তাহার পছন্দ করেছে। আমাদের জোট উত্তরপ্রদেশে প্রত্যাশিত আসনের চেয়েও বেশি আসনে জিতবে। বিজেপি 500 বা 600 বলতে পারে, আসন পাবে, কিন্তু বাস্তবটা ভিন্ন। জনগণ পরিবর্তন চাই। আমি আগেই বলেছি, দক্ষিণে সাপ উত্তরে হাত। রাহুল গান্ধী রায়বেরেলি থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে তিনি বলেন, রাহুল গান্ধী নির্বাচনে জয়ী হবেন। রায়বেরেলি থেকে তার প্রার্থী উত্তর ভারত ও উত্তরপ্রদেশে ইতিবাচক প্রভাব ফেলবে। এতে কংগ্রেস দল এবং জোটের উপকার হবে। চলুন এর পরের খবর দেখে নিই।